ট্রেডিংয়ে সফল হওয়ার এমন এক গোপন রহস্য নিয়ে আজ কথা বলবো যা সাধারণত কেউ বলে না। আর এই পুরো আলোচনাটা আমরা করব একজন কিংবদন্তি ট্রেডারের জার্নিকে সামনে রেখে। চলুন শুরু করা যাক। সত্যি বলতে আমাদের সাথে মিথ্যা বলা হয়েছে। প্রত্যেকটা বই, প্রত্যেক গুরু, সবাই শুধু স্ট্র্যাটেজির কথা বলে, কিন্তু যে তার হারার মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয় অন্য কিছু। ট্রেডিং থেকে কনসিস্টেন্টলি প্রফিট করাটা কোনো সিস্টেম বা স্ট্র্যাটেজির ব্যাপার না। এটা আসলে একটা মানসিক রূপান্তর, একটা কঠিন ভিতরের জার্নি যেটা মূলত 3টে লুকানো ধাপের মধ্যে দিয়ে যায়। তো এই হলো সেই 3টে পর্যায়। দেখুন, এই পর্যায়গুলো একজন ট্রেডার কি জানে তার উপর নির্ভর করে না, নির্ভর করে সে কি হয়ে ওঠে তার উপর। চলুন প্রথম পর্যায়টা দিয়ে শুরু করি। প্রথম পর্যায়, নিশ্চিতির বিনাশ। এটা সেই স্টেজ যেখানে একজন ট্রেডারের শুরুর দিকের আত্মবিশ্বাস বাজারের কঠিন বাস্তবতার সামনে এসে চুরমার হয়ে যায়। মানে সোজা কথায়, যেখানে মার্কেট তার ইগোকে ধ্বংস করে দেয়। একজন নতুন ট্রেডার যখন মার্কেটে আসে, তখন তার মনে হয় আমি অন্যদের থেকে আলাদা, বা আমি তো পুরো কোডটাই বুঝে গেছি। তার কাছে মনে হয় টাকা কামানোটা খুবই সোজা। কিন্তু মার্কেট তাকে খুব তাড়াতাড়ি বাস্তবটা শিখিয়ে দেয়। মার্কেট বলে, তুমি আসলে কিছুই জানো না, তোমার এই আত্মবিশ্বাসই তোমার জন্য বোঝা। আর সবচেয়ে বড় শিক্ষাটা হলো, মার্কেট তোমার কাছে ঋণী নয়। এই কথাটা একদম পারফেক্টলি সিচুয়েশনটা বোঝায়। যখনই মনে হবে সব কিছু নিয়ন্ত্রণে আছে, ঠিক তখনই বাজার একটা খ্যাপা কুকুরের মতো আপনার উপর ঝাঁপিয়ে পড়বে, সোজা টুটি চেপে ধরবে। প্রথম বড় লসের সেই ধাক্কাটা, সেই অপমান, এটাই হলো প্রথম স্টেজের আসল অনুভূতি। এই ধাক্কাটা এতটাই জোরে লাগে যে বেশিরভাগ ট্রেডার এখানেই হাল ছেড়ে দেয়। কিন্তু যারা টিকে থাকতে পারে তারা সবচেয়ে দামি শিক্ষাটা পায়। তারা এটা বোঝে যে তারা ভুল হতে পারে, আর সেই ভুলগুলো এই জার্নিরই একটা অংশ। তাই এই স্টেজের শেষটা ব্যর্থতা দিয়ে হয় না, হয় বিনয় দিয়ে। তো বিনয়ী হবার পর শুরু হয় দ্বিতীয় পর্যায়, শৃঙ্খলিত অপেক্ষা। এটা হলো ধৈর্যের আসল পরীক্ষা। এই পর্যায়ে চ্যালেঞ্জটা আর লস ম্যানেজ করা থাকে না, বরং নিজেকে ম্যানেজ করাটাই আসল কাজ হয়ে দাঁড়ায়। কিংবদন্তি ট্রেডার জেসি লিভারমোর বলতেন, বড় টাকা কেনা বা বেচার মধ্যে নেই, আছে অপেক্ষায়। এটাই দ্বিতীয় স্টেজের মূল কথা। সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে লাভজনক স্কিল হল কিছু না করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে শেখা। এই পর্যায়ে এসে একজন ট্রেডার বুঝতে পারে যে তার আসল শত্রু মার্কেট নয়, আসল শত্রুগুলো তার ভেতরেই আছে। যেমন অধৈর্য হওয়া, সব সময় কোনো না কোনো ট্রেডে থাকার জন্য ছটপট করা, নিজেকে ঠিক প্রমাণ করার জেদ, আর অবশ্যই ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো। এই স্টেজের সবচেয়ে বড় শিক্ষা হল, সারা দিন অ্যাক্টিভ থাকা বা প্রচুর ট্রেড করার মানে উন্নতি করা নয়। আসল কাজ হলো নিজের ক্যাপিটাল বাঁচানো আর একদম পারফেক্ট সুযোগের জন্য অপেক্ষা করা। বাইরে থেকে দেখলে মনে হতে পারে কিছুই হচ্ছে না, কিন্তু এটাই একজন ট্রেডারের সবচেয়ে জরুরি কাজ। এবার আমরা চলে এসেছি একদম ফাইনাল স্টেজে, যেটা কিছুটা রহস্যময়ও বটে, বাজার হয়ে ওঠা। এটা এমন একটা পর্যায়ে যেখানে নিয়ম আর অ্যানালিসিসকে ছাপিয়ে কাজ করে ইনটিউশন বা সজ্ঞা। এখানেই কর্ম আর চেতনার মিলন ঘটে। বাজার হয়ে যাওয়া মানে কি? এটা হলো অবচেতন দক্ষতার একটা স্তর, যেখানে শুধু অ্যানালাইসিস নয়, বরং নিজের ভেতরের অনুভূতি বা ইনটুইশন ট্রেডকে পথ দেখায়। হাজার হাজার ঘণ্টা চার্ট দেখার পর মার্কেটের ছন্দের সাথে এমন একটা গভীর যোগাযোগ তৈরি হয়, যাকে বলা যেতে পারে এক ধরনের সিক্সথ সেন্স। এই কথাটা তৃতীয় স্টেজের আসল সারমর্ম। একজন ট্রেডার তখন আর মার্কেটের সাথে লড়াই করে না, বরং তার সাথেই চলতে থাকে। সে মার্কেটকে হারায় না, সে নিজেই মার্কেট হয়ে যায়। তাহলে এই যে মাস্টারি বা দক্ষতা, এর আসল মূল্যটা কি? সত্যি বলতে এই পুরো জার্নিটাই হলো আসল পুরস্কার। চলুন আরেকটু গভীরে গিয়ে দেখি। এই টাইমলাইনটা যদি দেখি, একজন ট্রেডারের মানসিক বদলটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। শুরুটা হয় অহংকার দিয়ে, তারপর আসে অপমান আর যন্ত্রণার পর্যায়, সেখান থেকেই জন্ম নেয় শৃঙ্খলা, আর সবশেষে আসে দক্ষতা বা মাস্টারি। একজন অহংকারী নবিশ থেকে একজন দক্ষ মাস্টার হয়ে ওঠার পুরো জার্নি। তার মানে কি এই দাঁড়ায় যে টাকাটা কোনো পুরস্কারই নয়? না,
ঠিক তা নয়। টাকাটা আসলে একটা স্কোর। ঠিক যেমন খেলার শেষে স্কোরবোর্ড থাকে, আসল পুরস্কারটা অন্য কিছু, যা এর চেয়েও অনেক বেশি মূল্যবান। আসল পুরস্কার হল আত্মজ্ঞান, মানে নিজেকে চেনা, কঠিন চাপের মুখেও নিজের উপর ভরসা রাখা, অল্প তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আর সবচেয়ে বড় পুরস্কার হল এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে যে নতুন মানুষটার জন্ম হয় সে। এই গুণগুলো যে কোনো ব্যাংক ব্যালেন্সের চেয়ে অনেক বেশি দামি। তো এবার নিজেকে প্রশ্ন করার সময় এই যে পুরো জার্নিটা এর ঠিক কোন পর্যায়ে আছেন আপনি, নিজের অবস্থানটা একবার ভেবে দেখা দরকার। কারণ কোথায় দাঁড়িয়ে আছেন সেটা বুঝতে পারাই কিন্তু সামনে এগিয়ে যাওয়ার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ।